ফিলিস্তিনি পতাকা হাতে বিশ্বকাপজয়ী তরুণ ফুটবলার লামিন ইয়ামাল। যে ফুটবলারকে কোটি মানুষ চেনে মাঠের দুর্দান্ত পারফরমেন্সের জন্য, সেই ইয়ামালের ছবি এবার দেখা গেল একটি সামরিক ড্রোনে। আর সেই ছবিকে ঘিরেই শুরু হয়েছে নতুন আলোচনা। যুদ্ধের ময়দানে একজন ফুটবলারের ছবি কেন ব্যবহার করা হলো, সেই প্রশ্ন এখন ঘুরছে আন্তর্জাতিক অঙ্গনে। এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় একটি ড্রোনে ফিলিস্তিনি পতাকা হাতে থাকা লামিন ইয়ামালের ছবি ব্যবহার করা হয়েছে। ড্রোনটির গায়ে লেখা ছিল, ফিলিস্তিন ও ইরানের সমর্থকরাই বিশ্বের প্রকৃত চ্যাম্পিয়ন। ফুটবলের জনপ্রিয় এক তারকাকে সামরিক প্রচারণায় ব্যবহার করার এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। IRGC জানিয়েছে, মঙ্গলবার তারা অপারেশন ভিক্টোরি 2 এর 24তম ধাপ পরিচালনা করেছে। তাদের দাবি, এই অভিযানে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এই অভিযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে ইরানের এসব দাবির বিপরীতে কুয়েত, বাহরাইন ও জর্ডান জানিয়েছে তাদের আকাশ সীমায় প্রবেশ করা একাধিক ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হয়েছে। একই সময় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেনকম জানিয়েছে, টানা 10ম দিনের মতো ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। এদিকে IRGCর ভিডিওতে ব্যবহৃত ছবিটি কোনো যুদ্ধক্ষেত্রের নয়। এটি 2026 সালের মে মাসে বার্সেলোনার লা লিগা শিরোপা উদযাপনের সময় তোলা। সেদিন ফিলিস্তিনি পতাকা হাতে মাঠে উদযাপন করছিলেন লামিন ইয়ামাল। সেই ছবি এবার যুদ্ধের প্রচারণামূলক ভিডিওতে ব্যবহার করা হয়েছে। মূলত ওই ছবি প্রকাশের পর থেকে ইয়ামালকে ঘিরে আলোচনা শুরু হয়েছে। অনেকেই সেই সময় ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের জন্য তার প্রশংসা করেন। আবার কেউ কেউ মনে করেন খেলোয়াড়দের রাজনৈতিক অবস্থান প্রকাশ করা উচিত নয়। বিষয়টি নিয়ে ইসরায়েলের কর্মকর্তারাও সমালোচনা করছেন। তবে ইয়ামালের পাশে দাঁড়িয়েছিলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছিলেন, ফিলিস্তিনি পতাকা বহন করাকে ঘৃণা ছড়ানো বলা সম্পূর্ণ অযৌক্তিক। অন্যদিকে বিশ্বকাপ ফাইনাল ঘিরে গাজা উপত্যকায় স্পেনের প্রতি সমর্থনের ঢেউ দেখা যায়। ফিলিস্তিনের প্রতি স্প্যানিশ সরকারের ধারাবাহিক অবস্থান ও লামিন ইয়ামাল সহ দেশটির বেশ কয়েকজন ফুটবলারের প্রকাশ্য সংহতির কারণে অনেক ফিলিস্তিনি সমর্থক আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের জয় কামনা করেছিলেন। কবির চৌধুরী, জয়, কালবেলা।